আমাদের মস্তিষ্কের এই যে ডান পাশ নেই মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু ডান হাতে এইরকম করি মাই ডিয়ার সোলজার্স এভরিওয়ান। ওকে, এই যে ডান পাশটা আমাদের বাম পাশকে কন্ট্রোল করে, বাম পাশকে কন্ট্রোল করে। এবং আমাদের বাম পাশ এবং আমাদের বাম পাশ আমাদের ডান পাশকে কন্ট্রোল করে। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যাবাকাস ক্লাস যখন আমরা করব, অ্যাবাকাস ক্লাস যখন করব, অ্যাবাকাস ক্লাসে তোমরা সুন্দরভাবে এই বিষয়গুলো শিখতে পারবে যে ব্রেইনের এত কাজ, এবং আমরা ব্রেইনকে সঠিকভাবে ব্যবহার করি না জানো। কারণ আমাদের ব্রেইন সব সময় বলে তুমি ঘুমিয়ে থাকো, তুমি কাজ করো না, কাজ করলে পালা তুমি অনেক কষ্ট পাবে। ব্রেন সব সময় বলে তুমি একটা সেফ জোনে থাকো, সেফ জোনে থাকো। বুঝতে পেরেছো? সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, ব্রেন বলবে থাক ঘুমানোই ভালো। কিন্তু মাই ডিয়ার সোলজার্স, পৃথিবীতে যত লোক সফল, যত লোক সফল, সবাই বেলা ঘুম থেকে ওঠে। তুমি যদি তাদের ইন্টারভিউ গুলো দেখো, সবাই সকালবেলা ঘুম থেকে ওঠে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই হচ্ছে তাদের লক্ষণ। সো তোমরা একটা সহজ জিনিস আজকে শিখতে পারলে। আমাদের ব্রেন সবসময় আমাদেরকে কি বলে বলো তো? তুই এই কাজটা করতে পারবি না, তুই করিস না। এইভাবে আমাদের ব্রেনটাকে ফাংশন করা হয়েছে। আরেকটা বিষয়, আমাদের ডান পাশ, সবাই একটু এইরকম ভাবে হাত উঠাই। আমাদের ডান পাশ, বলো, ডান পাশ বাম পাশকে কন্ট্রোল করে, বাম পাশকে কন্ট্রোল করে। অ্যান্ড বাম পাশ ডান পাশকে কন্ট্রোল করে। তাহলে বুঝতে পারছো মাই ডিয়ার সোলজার্স, মস্তিষ্কের আমাদের এইটাকে যদি আমরা ভাগ করি এইভাবে, তাহলে আমাদের যেই এই যে ডান পাশটা রয়েছে, এটা বাম পাশকে কন্ট্রোল করে, কন্ট্রোল মানে এটাকে চালায়, এবং বাম পাশটা ডান পাশকে চালায়। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই কারণে যখন তোমাদের স্পিড রাইটিং, আমাদের অ্যাবাকাসে একটা হচ্ছে মানে ক্লাস আছে স্পিড রাইটিং, কিভাবে তোমাদের স্পিড রাইটিং করতে হয়, দ্রুত কিভাবে লিখতে হয়। সো মাই ডিয়ার সোলজার্স, এই টেকনিক্সটা তোমরা আজকে থেকেই ফলো করবে। এন্ড প্যারেন্টস, মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু শোনেন। আপনার বাচ্চাকে ওকে এইরকম একটা খাতা দিবেন। খাতা দেওয়ার পরে এই যে খাতায় এখানে একটা স্কেল করবেন মাঝখানে। সো আমি একটু দেখাই মাই ডিয়ার সোলজার্স, আমি স্ক্রিন একটু শেয়ার করি। ওকে, এই বিষয়গুলো আমাদের এডুকেশন সিস্টেমে নেই। তো কিন্তু এই বিষয়গুলো আমাদের খুবই 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 দরকার। ওকে, দরকারি বিষয়গুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় শেখানো হয় না। ওকে মাই ডিয়ার সোলজার্স, হ্যাঁ, গুড গুড গুড, আরো বেশি করে আঁকাও। সাদ। ওকে, হুম হুম, দেখি কে কত দ্রুত আঁকাতে পারে, আঁকাও, স্ক্রিনে এঁকে ফেলো সবাই। ওকে, সো আর আঁকাতে পারবা না, নাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন যে বিষয়টা হয়েছে সবাই একটু খেয়াল করো। আমাদের মস্তিষ্ক এটা, তোমরা একটু খেয়াল করো, আমাদের মস্তিষ্ক এটা। ওকে, হুম, সো আমাদের যদি এটা মস্তিষ্ক হয় মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু সবাই লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের মস্তিষ্ক। মস্তিষ্ককে যদি তুমি এইভাবে ভাগ করো, এটা যদি ডান পাশ হয়, এটা যদি ডান পাশ হয়, এটা হচ্ছে ডান পাশ, আর এটা হচ্ছে বাম পাশ। সো এখানে যে ঘটনাটা ঘটবে, এই ডান পাশটা বাম পাশকে কন্ট্রোল করে, অর্থাৎ নিয়ন্ত্রণ করে, এবং বাম পাশটা ডান পাশকে নিয়ন্ত্রণ করে। সো মাই ডিয়ার সোলজার্স, তাহলে ডান পাশ বাম পাশকে নিয়ন্ত্রণ করে, অ্যান্ড বাম পাশ ডান পাশকে নিয়ন্ত্রণ করে। বুঝতে পেরেছো মাই ডিয়ার সোলজার্স? সো এই কারণে আমাদের কিছু এক্সারসাইজ করতে হয়। সো মাই ডিয়ার প্যারেন্টস এন্ড তোমরা যারা শুনছো সবাই একটু দেখো তো, আমরা একটা এক্সারসাইজ করব। আমরা যেন আমাদের মস্তিষ্কের ডান পাশ এবং বাম পাশ দুই পাশকে যেন সুন্দরভাবে ফাংশন করাতে পারে এবং সুন্দরভাবে কাজ করতে পারে। এই যুদ্ধে তোমরা এরকম একটা সাদা খাতা নিবে, নেওয়ার পরে এটা পুরাটা এঁকে দিবে এইভাবে। দেওয়ার পরে দুই হাতে দুইটা কলম নিবে। দুই হাতে দুইটা কলম নেওয়ার পরে তোমরা প্রথমে দেখবে স্টপ ওয়াচটা চালু করবে মাই ডিয়ার সোলজার্স। মোবাইল ফোনের স্টপ ওয়াচটা চালু করবে। স্টপ ওয়াচ চালু করে তোমরা এখানে বাম হাত দিয়ে লিখবে। এখানে যেটা রয়েছে, এখানে এই পাশে হচ্ছে বা হাত দিয়ে লিখবে তোমাদের। 1, 2, 3, 4, 5, 10 পর্যন্ত লিখবে। লিখার পরে স্টপ ওয়াচে দেখবে কত সময় লাগছে। দেখবে স্টপ ওয়াচে হয়তো বা 30 সেকেন্ড লেগেছে, 30 সেকেন্ড লেগেছে, রাইট? এরপরে আবার তোমরা ডান হাতে এই পাশে লিখবে 1 থেকে 10 পর্যন্ত। তাহলে দেখবে স্টপ ওয়াচে যখন দেখবে তখন দেখবে তোমাদের এখানে লেগেছে হয়তো বা 10 সেকেন্ড। সো 10 সেকেন্ড এখানে লেগেছে।
সো আমাদের টার্গেট থাকবে আমি যেন বাঁ হাতে ও 10 সেকেন্ডে 1 থেকে 10 পর্যন্ত লিখতে পারি। সো এটা প্র্যাকটিসটা আমরা কিভাবে করবো মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু দেখো। আমরা এই প্র্যাকটিসটা করার জন্য, ওকে, এই প্র্যাকটিসটা আমরা আজ থেকে শুরু করে দিব। ওকে, আস্তে 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 এটা হচ্ছে কমে যায়। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এই প্র্যাকটিসটা যদি আজ থেকে তোমরা শুরু করে দাও, তাহলে দেখো এখন যে বিষয়টা হবে মাই ডিয়ার সোলজার্স, তোমরা তোমাদের যারা হোয়াইট বোর্ড নিয়েছো, আমি তোমাদেরকে বলেছিলাম হোয়াইট বোর্ড নিতে, যারা নিয়েছো এবং যারা নেওনি নো প্রবলেম, তোমরা এই তো এই পাশে একা দিবে। আঁকার পরে দেখো প্রথমে হচ্ছে বাঁ হাতে লিখবে, এইভাবে বাঁ হাতে লিখবে। লিখার পরে স্টপ ওয়াচটা চালু করে দেখবে কত সময় লাগে। আবার ডান হাতে লিখবে। এটাকে বলা হয় স্পিড রাইটিং এর একটা কৌশল। ওকে, সো অ্যাবাকাস কোর্সে এটা ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ব্রেইন ফাংশনটা কেমন, আমরা কিভাবে দ্রুত ক্যালকুলেশন করতে পারি, আমরা কিভাবে একটা জীবন্ত ক্যালকুলেটর হয়ে যেতে পারি। অ্যাবাকাস ক্লাসে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এখন আমরা আমাদের স্পোকেন পার্টে চলে যাই। সো তোমাদেরকে আমি একটা তথ্য দিলাম, একটা তথ্য যেটা সেটা হচ্ছে আমাদের যেই ডান পাশ, বলো ডান পাশ, রেইজ ইওর হ্যান্ড। ডান পাশ আমাদের বাম পাশকে কন্ট্রোল করে, অ্যান্ড বাম পাশ আমাদের ডান পাশকে কন্ট্রোল করে। অ্যান্ড স্পিড রাইটিং এর জন্য প্রথমে হচ্ছে খাতায় একটা টান দিবে। টান দেওয়ার পরে এই পাশে বাঁ হাতে 1 থেকে 10 পর্যন্ত লিখবে, কাউন্ট করবে, ঘড়িতে স্টপ ওয়াচ চালু করে দিবে কত সময় লাগে। আবার 1 থেকে 10 পর্যন্ত ডান হাতে লিখবে, এখানেও স্টপ ওয়াচ চালু চালু করে দিবে, দেখবে কত সময় লাগে। যখন দেখবে সময় এখানে কম লাগবে, ডান হাতে যখন লিখবে দেখবে যে 10 সেকেন্ড লাগছে, আর বাঁ হাতে যখন লিখবে তখন দেখবে 30 সেকেন্ড লেগেছে। বারবার প্র্যাকটিস করতে করতে দেখবে একটা সময় গিয়ে ডান হাত বাঁ হাত দুইটা দিয়ে তুমি সমানভাবে লিখতে পারছো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে স্পিড রাইটিং এর একটা কৌশল। ওকে মাই ডিয়ার সোলজার্স, চলো হিয়ার উই গো। তাহলে আজকে আমরা শিখবো কি বলতো, আইপি এর শেষ পার্টটা। অর্থাৎ আমরা প্রিভিয়াস ক্লাসে আইপিএ যেটা হয়েছিল সেখানে কিছু বাদ গিয়েছে, সেই সেইটা আমরা আজকে শেষ করে দেবো। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো আই, বলো আই ফি এই। যখন আমরা ফি উচ্চারণ করব তখন আমাদের আপার লিপ এন্ড লোয়ার লিপ টাচ টুগেদার, বলো ফি, 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 ফি। ওকে এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো আই ইজ ফর, বলো আই ইজ ফর, আই ইজ ফর ইন্টারন্যাশনাল, 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 বলো ইন, বলো ইন, ইন টা, টা, ন্যাশনাল, ন্যাশনাল। এখন আমরা ক্লাব দিব, বলো ইন্টারন্যাশনাল, 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 ইন্টারন্যাশনাল। ওকে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফনেটিক্স, বলো ফ, ফ, নে, নে, টিস, বলো ফনেটিক্স, ফনেটিক্স, টিক্স। ওকে, এখন বলো ফ, নে, টিক্স, ফনেটিক্স, ফনেটিক্স। তাহলে হইল আই ইজ ফর ইন্টারন্যাশনাল, ফি ইজ ফর ফনেটিক্স, অ্যান্ড আলফাবেট, বলো আল, আল, আলফাবেট। ওকে মাই ডিয়ার সোলজার্স, ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট, আমরা এতটুকু তো শিওর হয়ে গেলাম, রাইট? আইপিএ, এই ইজ ফর আলফাবেট, এই ইজ ফর কি বলতো, আলফাবেট। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা ইন্টারন্যাশনাল আলফাবেট এটা কেন শিখবো, তোমরা যখন অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজ ডিকশনারিটা পড়বে নিজের থেকেই, তখন দেখতে পাবে কিছু কিছু সিম্বল রয়েছে এইরকম, এইরকম করে এইরকম আছে, এইরকম হয়ে আছে। ওকে, সো আবার কিছু কিছু সিম্বল দেখো এইরকম হয়ে আছে। সো এই যে এই চিহ্নগুলোকে আইপিএই সিম্বল বলা হয়। ওকে, সো আইপিএই সিম্বল কেন এগুলো, যেমন ধরো অনেকেই যেমন ধরো এখানে বি, ও, ও, খে, বুক। দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে আমরা একটা ভুল করি। আমরা কি বলি বলতো, বি ডাবল ও, ও না কি যেন বলি, ওল কচ্ছু। ওকে, সবাই এখানে বলো বি, ও, বলো বি, বি একটা করে ক্লাব দাও, বলো বি, বি, ও, বলো ও, ও, খেই, খেই, বুক, বুক। কিন্তু আমরা কি করি বলতো, আমরা এখানে বলি বি ডাবল ও খে, বুক। ডাবল ও হয় না মাই ডিয়ার সোলজার্স, ডাবল ও কখনোই প্রোনাউন্সিয়েশন হয় না। ওকে, ডাবল ও বলতেও নেই, কারণ ডাবল ও বলতে কিছু নেই। ওকে, সবাই দেখো এখানে দেখো, বলো বি, ও, ও, খে, 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 বি,
ই এল এল। ওকে, আমরা কিন্তু এখানে ডাবল এল বলবো না, আজ থেকে ডাবল এল কে কিক আউট করে বের করে দাও মাই ডিয়ার সোলজার্স। সবাই বলো ডাবল এল কে আমরা আর কখনোই বলবো না। ডাবল এল ক্রস, বলো ডাবল এল ক্রস। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা কখনোই ডাবল এল এটা ডাবল এল এটা বলবো না মাই ডিয়ার সোলজার্স। সো সবাই একটু খেয়াল করো, এখানে আমরা যে কাজটা করছি মাই ডিয়ার সোলজার, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। ওকে, এখানে আমরা যে কাজটা হয়েছে তোমরা একটু সুন্দরভাবে খেয়াল করো। এখানে আমরা খুব সিম্পল একটা কাজ করেছি মাই ডিয়ার সোলজার্স। এখানে যে কাজটা হয়েছে, আমরা যেই জায়গাগুলোতে ডাবল এল ব্যবহার করি, যেমন ধরো বি ও ও খেই বুক হয়, বি ডাবল ও হয় না। সো যেখানে তোমরা এরকম পাবে, প্রতিটা লেটার সিঙ্গেল ভাবে উচ্চারণ করতে হয়। প্রতিটা লেটার বলো, প্রতিটা লেটার সিঙ্গেল ভাবে উচ্চারণ করতে হয়, মানে একা একা উচ্চারণ করতে হয়। এটাকে আলাদাভাবে, এটাকে আলাদাভাবে, এটাকে আলাদাভাবে, এটাকে আলাদাভাবে। ওকে, তাহলে তোমরা সবাই বলো বি, বি ও ও ও ও, বি ও ও ও, বি ও ও ও, খেই খেই, বুক বুক, বি বলো বি, বলো বি ও ও, খেই, বুক বুক। মাই ডিয়ার সোলজার্স, আবার দেখো কিছু কিছু ওয়ার্ড আমরা কিন্তু এইভাবে উচ্চারণ করি। দেখো আমি এখানে আবারও গেলাম, যাওয়ার পরে তোমাদেরকে দেখাই, যেমন ধরো বিল, বিল, বি ই ডাবল এল বললে, রাইট? ডাবল এল না, আমরা কি বলবো বলতো? বি ই এল এল, বলো বি ই এল এল। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো বি ই এল এল। প্রতিটি লেখা আলাদা আলাদা ভাবে উচ্চারণ করতে হবে। ওকেই, আমাদের শিক্ষা ব্যবস্থায় কখনোই এটা শেখায় না। আমাদেরকে সবাইকে শেখায় কি জানো? বুক বুক বুক। আমাদের যে সকল স্টুডেন্টস আছে, এই স্টুডেন্টস গুলো স্কুলে গিয়ে বকা খাই। গতকালকে বলেছে আমি যে শিখিয়ে দিয়েছি এটাকে এইভাবে বলতে হবে, তারপর এইভাবে বলতে হবে। তো এইভাবে যখন বলতে যায় তখন তাদের ম্যাম অথবা শিক্ষক তাদেরকে বকা দেয়, এইভাবে বলছো কেন? তুমি কি ব্রিটিশে আছো? তুমি কি ব্রিটিশে? তুমি কি আমেরিকান? তাই এইভাবে বলবে। সো দেখছো এই অবস্থা। সো তোমাদেরও এরকম অবস্থা হতে পারে, স্কুলে গিয়ে দেখবে যে তুমি এইভাবে রাইট ভাবে বললে, আমরা সেটা রং ভাবে নেই। কিন্তু এটা যে আমার ভুল হচ্ছে, এটা যে আমাকে সংশোধন করতে হবে, এটা আমাদের শিক্ষকরা জানে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাদেরকে অনেক বকা খেতে হয়। এন্ড তোমরা তো জানো আরো একটা কোচিং বাণিজ্য। ওকে, সেটা তো অন্যরকম, স্কুলের শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে হয়, না পড়লে অন্য অবস্থা হয়ে যায়। ওকে, সো ওই আলোচনা আমরা অন্য একদিন যাব। সো মাই ডিয়ার সোলজার্স, আমরা যেখানে ছিলাম এখানে হচ্ছে আমরা এই থেকে এইচ পর্যন্ত আইপিআই সিম্বল শিখেছি। আমরা যদি এই যে এখানে যে আইপিআই সিম্বল গুলো রয়েছে, তোমরা এগুলো সম্পূর্ণ মুখস্থ করে ফেলো। ওকে, কেন কেন এই যেগুলো মুখস্থ করতে হবে দেখো, আমি যখন, তোমরা যখন অক্সফোর্ড অথবা কেমব্রিজ ডিকশনারিটা ইউজ করবে, দেখো তোমরা যখন অক্সফোর্ড অথবা কেমব্রিজ ডিকশনারিটা ইউজ করবে, আমি এখানে দেই অক্সফোর্ড লার্নার ডিকশনারি। হুম হুম, অক্সফোর্ড লার্নার ডিকশনারিটা দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন তোমাদের দেখাই মাই ডিয়ার সোলজার্স, এখানে যে বিষয়টা হয়। ওকে, দেখো আমি যদি এখানে বুক লিখে দেই, দেখো বি ও ও কে বুক, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, দেখো কিছু কিছু নিচে সাউন্ড আসে, দেখছো? এই লেটারটাই ইন্টারন্যাশনালি লেখা থাকবে, এবং এইটা দেখেই তোমাকে এটার প্রোনাউন্সিয়েশনটা করতে হবে। এটাকেই বলা হয় আইপিএই সিম্বল। এটাকে কি বলে বলতে? আইপিএই সিম্বল। আইপিএই সিম্বল সবসময় দুই পাশে দুইটা স্ল্যাশ থাকবে, তারপরে হচ্ছে লেখা হয়, দেখো এটা হচ্ছে বি, এটা হচ্ছে বা, বা, এটা হচ্ছে ও, খেই, বুক, দুইটা ও মিলে একটা এরকম সাউন্ড এসেছে, বুক বুক বুক। ওকে, আমাদের এখানে যে প্রি স্কুল রয়েছে, প্লে নার্সারির বাচ্চারা এই আইপিআই সিম্বল গুলো পারে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো তোমরাও পারবে, নো প্রবলেম। তোমাদের তো আমি সবকিছু শিখিয়ে দিচ্ছি আস্তে 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 আস্তে, ইনশাল্লাহ তোমরাও পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে হিয়ার উই গো। হুম হুম, তাহলে আমরা শুরু করি। আমরা হচ্ছে এন এটা শেষ করেছি। আচ্ছা তোমরা একটু চ্যাটে লিখো তো আমরা কতদূর পর্যন্ত পড়েছি। টি পর্যন্ত পড়েছি, রাইট? টি অর, ওকে, আমরা কতদূর পর্যন্ত পড়েছি? আমার মনে পড়ে এইচ পর্যন্ত আমরা পড়েছি। ওকে, তোমরা একটু বলো তো, চ্যাটের বলো তো কতদূর পর্যন্ত পড়েছি, শুধু লিখো এইচ।
দিয়ে দাও। চ্যাটে লিখে দাও তো কত দূর পর্যন্ত আমরা পড়েছি আইপিআই। তোমাদের খাতায় তো নোট আছে দেখো, খাতায় তো নোট আছে দেখো। ওকে, এইচ পর্যন্ত পড়েছি, রাইট? আই হোপ আমরা এইচ পর্যন্ত পড়ে ফেলেছি। এরপরে আমরা নেক্সট। ওকে, কি অবস্থা? চ্যাটে চ্যাটে লিখে দাও মাই ডিয়ার সোলজার্স, চ্যাটে একটু লিখে দাও কত দূর পর্যন্ত আমরা পড়েছি। চ্যাটে ক্লিক করো। ও, এইচ পর্যন্ত, এক্সেলেন্ট, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এইচ পর্যন্ত পড়েছে, ওকে। ঠিক আছে, এখন সবাই আমরা ওকে সুন্দরভাবে বসি। ওকে মাই ডিয়ার সোলজার্স, আর ইউ রেডি? চলো, হিয়ার উই গো। আমরা এখন শুরু করি, আমাদের নেক্সট পার্টে আমরা চলে যাই। ওকে, চলো। হুম। ওকে, এইচ এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে আই। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা আগেই বলেছি যে বিষয়টা এখানে হয়, যে বিষয়টা এখানে হয় তোমরা একটু সুন্দরভাবে দেখো। আমরা এখানে আগেই দেখেছি, এখানে যেটা হচ্ছে তোমরা একটু সুন্দরভাবে দেখে নাও। দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আলফাবেট লেইঠা, লেইঠা। আই হচ্ছে লেইঠা, আই হচ্ছে লেইঠা। আয়ের হচ্ছে সাউন্ড হচ্ছে এটা, আয়ের সাউন্ড হচ্ছে এইটা। অ্যান্ড সাউন্ডটাকে দুই পাশে স্ল্যাশ দিয়ে সাউন্ডটাকে লিখতে হয়। এই যে আমরা দুই পাশে স্ল্যাশ দিয়ে সাউন্ডটাকে লিখলাম। অ্যান্ড এই পাশে আমরা এটার একটা, এই কি অবস্থা এটা? ওকে মাই ডিয়ার সোলজার্স, এই পাশে আমরা এটার আবার বাংলা একটা ভার্সন করে দিয়েছি দেখো। এই পাশে দেখো, এটা হচ্ছে আই। তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা এখানে বাংলায় লিখে দিয়েছি। আইপিএ কিন্তু কখনোই বাংলা দিয়ে পড়া যায় না, কিন্তু তোমরা যেন বুঝতে পারো এই কারণে আমরা এখানে বাংলা দিয়ে দিয়েছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো আমাদের মেইন হচ্ছে আই। এটাকে আমরা এইভাবে পড়ি, বলো। এই দুইটা মিলে একটা সাউন্ড, বলো আই। সবাই একটা করে ক্লাপ দাও মাই ডিয়ার সোলজার্স, বলো আই, আই। ওকে, এটা একটু হাফ সার্কেল, এটা একটু হাফ সার্কেল ভাবে উচ্চারণ করতে হয়। সবাই বলো আই, বলো আই, আই, আই। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। এরপরে দেখো, এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় যা। এটাকে কি বলা হয় বলতো মাই ডিয়ার সোলজার্স? এটাকে বলা হয় যা, এটাকে বলা হয় যা, এটাকে বলা হয় যা। এন্ড তোমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছো ই এবং আই, এই দুইটাকে একত্রে আমরা কি বলি? এই বলি, এই বলি। ওকে, এটা হচ্ছে যা, এটা হচ্ছে যা। এন্ড ই এবং আই, এই দুইটাকে একত্রে আমরা এই বলি। সবাই বলো যা, এই, যেই। মাই ডিয়ার সোলজার, সবাই বলো যা, এই, যেই। আমরা এটাকে যে বলি, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? রাইট প্রোনাউন্সিয়েশন হবে যেই। রাইট প্রোনাউন্সিয়েশন কি বলো বলতো মাই ডিয়ার সোলজার্স? রাইট প্রোনাউন্সিয়েশন হচ্ছে যেই, 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 যেই। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে দেখো, এটাকে আমরা বলি যা, এটাকে আমরা বলি যা, 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 যা। আর এটাকে বলি আমরা এই, 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 এই দুইটা মিলে হয়ে যাচ্ছে যেই, যেই, যেই। ওকে, সবাই আমরা এখন একসঙ্গে বলি, বলো যা, এই, যেই, যেই, যেই। ওকে, এখন আমরা এটাকে একটু ভিন্নভাবে পড়ি। সবাই একটু একবার স্ন্যাপ দেয়, বলো যা, এই, যেই। বলো মাই ডিয়ার সোলজার্স, যা, এই, যেই, যেই। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স। এন্ড আমি তোমাদেরকে যেগুলো শেখাচ্ছি, এগুলা তোমরা কি করবে বলো তো? অন্য একজনকে শেখাবে। কাকে শেখাবে? তোমার বেস্ট ফ্রেন্ড, যে তোমার স্কুলে গিয়ে আমি যেভাবে তোমাকে পড়ালাম, তুমি এইটা তাকে শেখাও। এতে করে কি হবে বলো তো? তোমার পড়ানোর ক্যাপাবিলিটিটা বাড়বে, সেও সুন্দরভাবে শিখতে পারলো। কারণ সে তো রং প্রোনাউন্সিয়েশন করে, রাইট? তাকে তুমি যদি সুন্দরভাবে শেখাও, সে সুন্দর একটা বিষয় শিখতে পারলো। এই কারণে তুমি তাকে অবশ্যই অবশ্যই শেখাবে। ওকে, জ্ঞান সবসময় বিতরণ করে দিতে হয়। ওকে, আমাদের 52 ব্যাচের একটা স্টুডেন্ট আছে। সো ও হচ্ছে খুব সুপার ডুপার ইংরেজি পারে, কিন্তু কারোর সঙ্গে ইংরেজিতে কথা বলে না। কেন কথা বলে না জানো? আমি যদি অন্য কারোর সঙ্গে ইংরেজি দিয়ে কথা বলি, ও তো আমার দেখে দেখে শিখে যাবে। এই কারণে আমি কথা বলবো না। এটা হচ্ছে তার ফিলোসফি। তারপর ওকে আমি সুন্দরভাবে বুঝাইলাম, সো এখন সে হচ্ছে কথা বলে। ওকে, এই হচ্ছে বিষয়। সো জ্ঞান সব সময় পকেটের ভিতরে রাখি। আমরা কি করি বলতো? আমি একটা জিনিস জানি, পকেটের ভিতরে রেখে দিলাম, বাবা থাক, আমার কাছেই থাক, আমার টাকা আমার কাছেই থাক, আমি কাউকে বলবো না। কিন্তু সব সময় এগুলো মানুষকে বলতে হয়। তুমি যত বেশি বলবে, তত বেশি ছড়িয়ে যাবে, তত বেশি নতুন নতুন জিনিস তুমিও জানতে পারবে, অন্যরাও জানতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই কারণে
আমি যে বিষয়গুলো তোমাদেরকে শেখাচ্ছি এটা তুমি তোমার বন্ধু অথবা বান্ধবীকে শেখাও। এতে করে কি হবে বলো তো, সে সুন্দরভাবে এই বিষয়টা শিখতে পারলো এবং তার সঙ্গে তুমি একটা কনভারসেশন করতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই আমরা বলি, বলো। যা, এই, যেই, যা, এই, যেই। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। সো এরপরে আমরা যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে, সবাই একটু খেয়াল করো, যেই এর পরে যেটা থাকে সেটা হচ্ছে, এটাকে আমরা সবাই বলি কে, কে, কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন হচ্ছে খেই। দেখো খেই কিভাবে হয় তোমরা একটু দেখো, খেই যেভাবে হয় মাই ডিয়ার সোলজার্স, এটাকে আমরা কে বলি সবাই বাংলাদেশিরা, কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন খেই। এই তো, এটা হচ্ছে খা, এইটুকু হচ্ছে খা। আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে লিখে রাখো। এটা হচ্ছে খা, নট খা। খা, সবাই বলো। খা, খা, খা। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, খা। আর তোমাদের তোমাদের আমি বারবার বলেছিলাম এই যে এই সাউন্ডটা, ই এবং আই, এটা বারবার আসবে, এটা বারবার আসবে। এই দুইটা মিলে হচ্ছে এই, এই দুইটা মিলে কি হচ্ছে বলো তো, এই। তাহলে এখানে যে বিষয়টা হচ্ছে বলো, খা, এই, খেই। মাই ডিয়ার সোলজার সবাই বলো, খা, এই, খেই। সবাই এখন আমরা একটা করে ক্লাব দেই, বলো। খা, এই, খেই। ওকে মাই ডিয়ার সোলজার সবাই একটা করে ক্লাব দাও। খা, এই, খেই, খেই, খেই। ওকে। সো এটাকে আমরা যে বলি, এটাকে বলবো যেই, এটাকে আমরা বলবো খেই, 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 খেই। এক্সিলেন্ট মাই ডিয়ার সোলজার্স, এখন সবাই আমরা সুন্দরভাবে এটা পড়ে ফেলি। ওকে, হুম হুম, হিয়ার উই গো, চলো আমরা যাই। বলো, খা, এই, খেই, খা, এই, খেই। সবাই একটা করে, এখন একটা করে ক্লাব দাও মাই ডিয়ার সোলজার্স, সবাই একটা করে ক্লাব দাও, তাহলে এটা আরো বেটার হবে। ওকে, হুম, জাস্ট আ সেকেন্ড। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো, খা, খা, এই, এই, খেই, খেই, খেই। ওকে মাই ডিয়ার সোলজার্স, খা, এই, খেই, খেই। ওকে, ওকে। আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে, রাইট? ওকে, জুম আইডি অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, জুম আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমাদের একই জুম আইডি অ্যান্ড পাসওয়ার্ড, আপনারা এটা লিখে রাখবেন। আমাদের আইডি অ্যান্ড পাসওয়ার্ড কখনোই পরিবর্তন হয় না। আমরা একটা জুম আইডি পাসওয়ার্ড দিই, মানে পুরো। ওকে, ওকে। আপনার হচ্ছে ওকে, আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, গ্রুপে দিয়ে দিয়েছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো, চলো আমরা যাই। তাহলে দেখো আমরা এই পর্যন্ত আমরা শিখে ফেললাম, খেই পর্যন্ত আমরা শিখে ফেললাম, রাইট? এরপরে আমরা যেখানে যাব সেটা একটু সবাই লিখে রাখো। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এল। দেখো এ, এটা কি সুন্দরভাবে প্রোনাউন্সিয়েশন হয় মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু দেখো। তোমরা কিন্তু প্রতিটা লেটারের রাইট প্রোনাউন্সিয়েশন করতে পারবে। এখন দেখো, দেখো এখানে যেটা রয়েছে মাই ডিয়ার সোলজার্স, এটাকে বলা হয় এ, এটাকে বলা হয় এ, আর এটাকে বলা হয় ল। ল, ল। একটু ধাক্কা দিবে। যেগুলোর নিচে এরকম একটা রস চিহ্ন থাকবে, যেগুলোর নিচে এরকম একটা রস চিহ্ন থাকবে, সেই জায়গাগুলোতে অবশ্যই অবশ্যই মাই ডিয়ার সোলজার্স তোমরা কি করবে বলো তো, সেই জায়গাগুলোতে তোমরা অবশ্যই ধাক্কা দিবে। তাহলে আমি কি বললাম বলতো মাই ডিয়ার সোলজার্স, যেই জায়গাগুলোর নিচে রস চিহ্ন থাকবে, রস চিহ্ন থাকবে, সেই জায়গাতে তোমরা অবশ্যই একটা করে ধাক্কা দিবে। সবাই বলো, এ, বলো, এ, ল, এল, এল, এল। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো, এ, ল, এল, এ, ল, এল। ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো, চলো আমরা যাই। হুম হুম, সবাই বলো, এ, ল, এল। তাহলে এখানে এটাকে আমরা বলছি এ, এটাকে আমরা বলছি এ, আর এটাকে আমরা বলছি ল, ল, ল। এ, ল, এল, এ, ল, এল।
ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার সোলজার্স। এরপরে দেখো এখানে যেটা রয়েছে এটাকে বলা হয় এ, এটাকে বলা হয় এ, আর এটাকে বলা হয় ম, ম। তাহলে এই দুইটা মিলে হচ্ছে এটা হচ্ছে এম, বলো এ, ম, এম, বলো এ, ম, ম, ম। সবাই বলো ম, এম। এখন একটা করে ক্লাব দাও এভরিওয়ান, বলো এ, ম, এম, এ, ম, এম। আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার, আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার, ওকে। ওকে, এরপরে দেখো এখানে যেটা রয়েছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর এটাকে বলবো হচ্ছে ন, ন, ন। এই দুইটা মিলে হয়ে যাবে এন, বলো এ, ন, এন, এ, ন, এন, এ, ন, এন, এন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এক্সিলেন্ট। এন পর্যন্ত আমরা এটা পড়ে ফেললাম। ওকে, হিয়ার উই গো। আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাই। এন এর পরে যেটা রয়েছে সবাই আমরা এটাকে রং প্রোনাউন্সিয়েশন করি। এটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে, তোমরা একটু সবাই দেখে নাও, এটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে মাই ডিয়ার সোলজার্স, এটাকে আমরা সবাই বলি হুম হুম ওকে, এটাকে আমরা সবাই বলি, সবাই একটু লিখো। এটাকে বলি ও। এটাকে কি বলি বলতো? ও বলি, কিন্তু দ্যাট ইজ রং। এটা রাইট প্রোনাউন্সিয়েশন যেটা, এটা রাইট প্রোনাউন্সিয়েশন ও, ও। এটা হচ্ছে আইপিআই সিম্বল, এটা হচ্ছে ও। সবাই বলো ও, ও, ও। এন্ড এটা হচ্ছে হাফ সার্কেল, এরকম হাফ সার্কেল। ওকে, বলো ও। অর্থাৎ একটা হাফ সার্কেল আঁকতে যত সময় লাগবে, একটা হাফ সার্কেল আঁকতে যত সময় লাগবে তত সময় ধরে এটা বলতে হবে ও, ও। একটু লিখে রাখো, একটা হাফ সার্কেল, একটা হাফ সার্কেল আঁকতে যত সময় লাগবে তত সময় ধরে এটা বলতে হবে, বলো ও, ও। ওকে, এটা হচ্ছে হাফ সার্কেল, এরকম ও, ও। এখানে হচ্ছে এটার বাংলা নেই, এই কারণে এখানে বাংলাটা দেওয়া নেই। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে এটা হচ্ছে আমরা সবাই এটাকে পি বলি, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন ইজ ফি। সবাই বলো আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার। আমরা যখন ফি উচ্চারণ করব, তোমরা যদি আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার না করো, উপরের ঠোঁট আর নিচের ঠোঁট দুইটাকে যদি টাচ না করো, তাহলে কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে না। সবাই বলো ফি, ফি, ফি। ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার। তাহলে এটা হয়ে যাচ্ছে ফি, রাইট? তাহলে এই জায়গাতে আমরা যেটা করব মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো। এখানে আমরা তো সবাই জানি এটাকে ফি এটা বলে, এটাকে হচ্ছে ফা বলি, এটাকে আমরা বলি ফা, ফা, ফা। আর এটাকে বলি আমরা ই, ই, ই। এর আগেও আমরা এটা দেখেছি, কিন্তু এই যে কোলনের মতো যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় লং সাউন্ড, মানে এটা মানে হচ্ছে একটু টেনে পড়তে হয়। সবাই বলো ফা, ই, ফি। সবাই মাই ডিয়ার সোলজার্স, সবাই সবাই বলো ফা, ই, ফি, ফা, ই, ফি, ফা, ই, ফি। ওকে, আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার ফি, 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 ফি। ওকে, এক্সেলেন্ট, হিয়ার ওই গো। চলো আমরা নেক্সট পার্টে চলে যাই। এটা হয়ে গেল ফি। ফি এর পরে যেটা রয়েছে এটাকে আমরা সবাই ভুল বলি, এটাকে আমরা বলি কিউ, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন কিউ। রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো মাই ডিয়ার সোলজার্স? রাইট প্রোনাউন্সিয়েশন ইজ কিউ, রাইট প্রোনাউন্সিয়েশন ইজ কিউ। দেখো এখানে সবাই দেখো, এটা হচ্ছে খা, এটা কি বলতো? এটা হচ্ছে খা। আর এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ যেই, এটাকে আমরা ইয়া বলি, এটাকে কি বলি বলতো? ইয়া, 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 ইয়া। ওকে, এই চিহ্নটাকে আমরা ইয়া বলি। তাহলে এখানে এটাকে আমরা বলবো ইয়া, ইয়া, ইয়া। অ্যান্ড এই তো এটা হচ্ছে ইউ, আর এটা হচ্ছে এর কলন মার্কস। ওকে, তো সবাই বলো খা, 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 ইয়া, 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 উ, উ, খিউ, খিউ, খিউ। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স খা, ইয়া, উ, খিউ। বলো খা, ইয়া, উ, খিউ, খিউ, খিউ। আমরা আজ থেকে এটাকে কিউ বলবো না, এটাকে কি বলবো বলতো? খিউ, খিউ, খিউ। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটাকে আমরা, এটার দুইটা প্রোনাউন্সিয়েশন রয়েছে। একটা হচ্ছে ব্রিটিশ,
একটা হচ্ছে ব্রিটিশ। ব্রিটিশরা এটাকে বলে আ, ব্রিটিশরা এটাকে বলে আ, ব্রিটিশরা এটাকে বলে আ, আ, অ্যান্ড আমেরিকানরা এটাকে বলে, আমেরিকানরা এটাকে বলে এই থেকে আমেরিকা অ্যান্ড বি থেকে ব্রিটিশ, আমেরিকানরা এটাকে বলে আর, আর, আর। আমেরিকানরা এটাকে কি বলে বলতো? আর। তাহলে মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু লিখে রাখো আর এর দুইটা প্রোনাউন্সিয়েশন। তোমরা যখন ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ শিখবে তখন এই পার্থক্যটা বুঝতে পারবে। ও, আর এর কারণে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের ভিতর পার্থক্যটা দেখা যায়। সো ব্রিটিশ ইংলিশে তারা বলে আ, সবাই বলো আ, আ, আ। এন্ড আমেরিকান ইংলিশে তারা বলে আর, আর, আর। সবাই বলে মাই ডিয়ার সোলজার্স আ, আর, আ, আর। ওকে, এক্সিলেন্ট। এরপরে যেটা রয়েছে সবাই একটু লক্ষ্য করো মাই ডিয়ার সোলজার্স, এটাকে আমরা বলি এ, এ, এ। আর এটাকে বলি স, স, স। এই দুইটা মিলে হয়ে গেল এস। সবাই একটু বলো এ, স, এস। বলো এ, স, এস, 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 এস। ওকে। এরপরে মাই ডিয়ার সোলজার, সবাই আমরা এটাকে বলি টি, টি। কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে টি। সবাই বলো টি, টি, টি। সবাই বলো টি। এভাবে শো করো টি, টি, টি। ওকে, দেখো এটা কিভাবে প্রোনাউন্সিয়েশন হচ্ছে। এটা হচ্ছে ঠা, আর এটা হচ্ছে ই, আর এখানে কোলন রয়েছে, এর মানে এটা হচ্ছে লং সাউন্ড। ওকে, সবাই বলো ঠা, ই, ঠি। টেনে পড়ো ঠা, ই, ঠি, ঠি, ঠি। বলো ঠা, ই, ঠি। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু সুন্দরভাবে টেনে টেনে এগুলো পড়ো তো ঠা, ই, থ্রি। এক্সেলেন্ট। সো মাই ডিয়ার সোলজার্স, আমরা এই থ্রি পর্যন্তই থাকবো। ওকে, আজকে আমরা এই থ্রি পর্যন্তই থাকবো। নেক্সট পার্টে আমরা পরের পার্টগুলো দেখে নেব। ওকে, এখন আমরা এই প্রেজেন্টেশনটা রেডি করি। সবাই, সবাই প্রেজেন্টেশনটা রেডি করি। ওকে, সবাই বলি হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম। এবং তোমরা যারা সনাতন ধর্মের আছো তোমরা বলবে নমস্কার। তাহলে বলো হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি because that's my nickname. টুডে, সবাই বলো টুডে। আমরা কিন্তু এটাকে কি বলি বলো তো? টুডে বলি, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? টুডে। সবাই বলো টু, টু, ডে, ডে, টুডে, টুডে, টুডে। বলো টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন। সবাই বলো প্রেজেন্টেশন। হুম হুম হুম, হামিং করো। হুম হুম হুম, প্রেজেন্টেশন। হুম হুম হুম, প্রেজেন্টেশন। হুম হুম হুম, প্রেজেন্টেশন। হুম হুম হুম। ঠা, 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 এখানে স্টেজ দাও। ঠেই, ঠেই, প্রেজেন্টেশন। হুম হুম হুম। অন, অন, আইপিএ। বলো আলফাবেট, আলফাবেট ইন আইপিএ। বলো সো লেটস গেট স্টার্টেড। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, সো লেটস গেট স্টার্টেড। ওকে, সবাই বলো, আবার বলো হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল, কল। আমরা যেটাকে কল বলি সেটাকে বলবো ইউ ক্যান কল। বলো ইউ ক্যান কল। সবাই একটু অ্যাক্ট করো, অভিনয় করো। ইউ ক্যান কল, ইউ ক্যান কল, ইউ ক্যান কল মি মেহেদি, ইউ ক্যান কল মি মেহেদি বিকজ, বিকজ, বিকজ দ্যাটস মাই নিক নেইম। বলো দ্যাটস মাই নিক নেইম। Today, সবাই বলো today, today I'm going to give a presentation on alphabet in IPA. So let's get started. এরপরে প্রেজেন্টেশনটা তোমরা এখান থেকে শুরু করে দিবে মাই ডিয়ার সোলজার্স। এখান থেকে তোমরা প্রেজেন্টেশনটা শুরু করে দিবে। এই যে এখান থেকে, এই তো আই থেকে শুরু করবে। বলো আই, এরপরে বলবে যা, এই যে এইভাবে এখান থেকে শুরু হবে, অ্যান্ড টি, টি, টি এখানে গিয়ে শেষ হবে।
সো তোমাদের প্রেজেন্টেশন বলা শেষ। এখন বলবে ওয়েল, বলো ওয়েল, ওয়েল, দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন। নেক্সট টাইম আই উইল বি ব্যাক উইথ অ্যানাদার ওয়াও প্রেজেন্টেশন। টিল দেন বাই বাই, অথবা টিল দেন আল্লাহ হাফেজ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা সবাই কনভারসেশন করব। বলো হ্যালো ডিয়ার, বলো হ্যালো ডিয়ার, গুড মর্নিং, হ্যালো ডিয়ার, গুড আফটারনুন, হ্যালো ডিয়ার, গুড ইভিনিং, বলো গুড ইভিনিং, ইভ, ইভ, ইভনিং, ইভিনিং, দুইটাকে একত্রে মার্চ করে দাও, বলো ইভিনিং। সো মাই ডিয়ার সোলজার, যখন তোমাদের সকালবেলা কারোর সঙ্গে দেখা হবে বলবে হ্যালো ডিয়ার, গুড মর্নিং, গুড মর্নিং। এটা কিন্তু তুমি তোমার বন্ধুদের বলবে, অ্যান্ড তোমাদের সঙ্গে যাদের ক্লোজ সম্পর্ক, অ্যান্ড তোমরা যাদেরকে সম্মান দাও তাদেরকে বলবে গুড মর্নিং, বলো গুড মর্নিং, হ্যান্ডশেক করো, গুড মর্নিং। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদের কাছে একটা ম্যানার শিখে দেয়, যখন তোমরা কাউকে পানি খেতে দাও, রাইট, অনেক সময় ওয়াটার বোতল, অনেকে তুমি পানি কিভাবে দাও, হ্যাঁ নাও পানিটা, দেখো সবাই ওয়াটার বোতলটা এইভাবে নিবে, এক্সকিউজ মি স্যার, প্লিজ টেক ইট, বলো এক্সকিউজ মি স্যার, প্লিজ টেক ইট। তুমি যদি এইভাবে বলো কত সুন্দর লাগে না? সবাই বলো এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার, বলো এক্সকিউজ মি স্যার, প্লিজ টেক ইট, এইভাবে নাও বোতলটা, প্লিজ টেক ইট, প্লিজ টেক ইট, বলো। এইবার বলো আই উইল বি হ্যাপি, বলো আই উইল বি হ্যাপি ইফ ইউ টেক ইট। তোমরা পানির বোতলটা এইভাবে নিবে, এইভাবে নিয়ে বলো এক্সকিউজ মি স্যার, প্লিজ টেক ইট, বলো এক্সকিউজ মি স্যার, প্লিজ টেক ইট, প্লিজ টেক ইট। স্যার দেখো, পানির একটা বোতল কাউকে এগিয়ে দেওয়ার ভিতরে একটা আদব রয়েছে, ওকে? তারপর তোমাদের কাছ থেকে যদি কেউ মোবাইল ফোন চাই, এক্সকিউজ মি স্যার, প্লিজ টেক ইট, প্লিজ টেক ইট, প্লিজ, বলো প্লিজ। এখানে বলো ফা, 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 বলো ফা, 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 প্লিজ, 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 বলো প্লিজ, প্লিজ, প্লিজ। এখন দাও প্লিজ টেক ইট স্যার, প্লিজ টেক ইট ব্রাদা, প্লিজ টেক ইট ব্রাদা, প্লিজ টেক ইট মাদা, প্লিজ টেক ইট সিস্টার। ওকে মাই ডিয়ার সোলজার্স, এইভাবে তোমরা এটাকে এগিয়ে দিবে। তাহলে বলো হ্যালো ডিয়ার, হ্যালো ডিয়ার, অথবা হাই, হাই, গুড মর্নিং। সকালবেলা কি বলবে সবাইকে? গুড মর্নিং, সবাই বলো গুড মর্নিং, গুড মর্নিং। এবং বিকেল বেলা কি বলবো বলতো? গুড আফটারনুন, বলো গুড আফটারনুন। অ্যান্ড সন্ধ্যাবেলা গুড ইভিনিং, বলো গুড ইভিনিং, গুড ইভিনিং। ওকে, এরপরে যখন তুমি কারো কাছ থেকে নাম জানতে চাইবে তখন বলবে মে আই নো ইয়োর নেম, বলো মেই, 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 আই, 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 নো, 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 ইয়োর, ইয়োর, ইয়োর নেম। আমরা যেটাকে নেম বলি এটাকে বলবো কি বলতো? নেম, বলো মেই আই। এটাকে এখন মার্চ করো, মে আই, বলো মেই আই, মে আই, মেই আই, মে আই, মেই আই, মে আই, মে আই, নো, 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 নো মানে হচ্ছে জানা। ইওর নেম, বলো ইওর নেম, এখানে স্টেজ দাও। মে আই নো ইওর নেম, বলো মে আই নো ইওর নেম। এখন হামিং করো, হুম 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 হুম। মে আই নো ইওর নেম, হুম 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 হুম, বলো মে আই নো ইওর নেম, হুম 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 হুম। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাতে আমরা কি করি জানো? এটাতে যখন আমরা কারো নাম জানতে চাই, জিজ্ঞাসা করতে চাই, তোমরা ধরো বাইরের দেশে গিয়েছো, তোমরা একজনের সঙ্গে কথা বলতে চাও, সো প্রথমে তাকে বলো হ্যালো, হ্যালো, বলো হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং, হ্যালো, গুড আফটারনুন, হ্যালো, গুড ইভিনিং। ওকে, অপর পাশে যে রয়েছে সেও কি করবে বলতো মাই ডিয়ার সোলজার? দেখো অপর পাশে যে রয়েছে সেও তোমাকে কি করবে এখানে? সে এখানে দেখাচ্ছে যেটা, সেটা হচ্ছে হ্যাঁ, এও তোমাকে বলছে হাই। তুমি যদি একে বলো গুড মর্নিং, এও তোমাকে গুড মর্নিং বলবে। তুমি যদি একে বলো গুড আফটারনুন, এও তোমাকে গুড আফটারনুন বলবে। তুমি যদি একে বলো গুড ইভিনিং, এও তোমাকে গুড ইভিনিং বলবে। ওকে, এরপরে তুমি তার নাম জানতে চাচ্ছ, এরপরে তুমি তার নাম জানতে চাচ্ছ, তাহলে হবে দেখো মাই ডিয়ার সোলজার, সবাই একটু লিখে রাখো। মে আই নো ইওর, নো মানে হচ্ছে জানা, নো মানে কি বলতো? নো মানে হচ্ছে জানা, নো মানে হচ্ছে জানা, মানে যা, যা, না, জানা। ওকে, এখন বলো মে আই নো ইওর নেম, বলো মে আই নো ইওর নেম, মে আই নো ইওর নেম, বলো মে আই নো ইওর নেম, মে আই নো ইওর নেম। ওকে মাই ডিয়ার সোলজার্স, এর মানে হচ্ছে আমি কি আপনার নাম জানতে পারি?
অ্যান্ড স্পোকেন ইংলিশে। আচ্ছা, তোমরা কি কাউকে তুই করে দেখতে চাও? এই আমি কি তোর নাম জানতে চাই, আমি তোর নাম জানতে চাই, বল তোর নাম কি? স্পোকেন ইংলিশে যখন কাউকে তুই করে ডাকবে, তখন আমরা যেমন বাংলায় যেমন ধরো আমরা আমাদের বাংলায় যেরকম তুই করে ডাকি, স্পোকেন ইংলিশও এরকম ভাবে তুমি তুই করে ডাকতে পারবে। ওকে? তুই করে ডাকার জন্য, তুই করে ডাকার জন্য মেই এর জায়গায় ক্যান ব্যবহার করে দাও। ক্যান যখন তুমি এখানে ব্যবহার করবে, এর মানে হচ্ছে ক্যান আই নো ইওর নেম? এই আমি কি তোর নাম জানতে পারি, আমি কি তোর নাম জানতে পারি, বল বেটা, বলো ক্যান আই নো ইওর নেম। ক্যান মানে হচ্ছে তুই বলে ডাকে, কি করে ডাকে বলো তো মাই ডিয়ার সোলজার্স? তুই 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 করে ডাকা। ক্যান মানে কি বলতো? তুই করে ডাকা। সো তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের বলতে পারো ক্যান আই নো ইওর নেম, আমি কি তোর নাম জানতে পারি। কিন্তু আমরা ভদ্রভাবে স্পোকেন ইংলিশ শিখবো, এই কারণে আমরা এখানে যেটা বলবো সেটা হচ্ছে আমরা এখানে মেই ব্যবহার করব। মেই মানে হচ্ছে আপনি অথবা তুমি করে ডাকা, বলো মেই মেই মেই। মেই মানে হচ্ছে আপনি করে ডাকা, বলো মে আই নো ইওর নেম, বলো আমি কি ইওর, মাই ডিয়ার সোলজার্স এখানে ইওর হবে। মে আই নো ইওর নেম, বলো মে আই নো ইওর নেম, আমি কি আপনার নাম জানতে পারি? মাই নেম ইজ, মাই নেম ইজ, বলো ইয়েস, মাই নেম ইজ, এখানে লিখে দাও ইয়েস, 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 ইয়েস মাই নেম ইজ, ইয়েস মাই নেম ইজ, মাই ডিয়ার সোলজার সবাই একটু লিখো ইয়েস মাই নেম ইজ, ইয়েস ইয়েস মাই নেম ইজ। এখানে তোমরা তোমাদের নামটা দেখে দেখে দিবে। ওকে? এখানে নামটা বসে দিবে। সবাই এরকম করো, বলো মে আই নো ইওর নেম, বলো মে আই নো ইওর নেম, ইয়েস মাই নেম ইজ মেহেদি হাসান। তোমরা তোমাদের নামটা বলে দাও, মে আই নো ইওর নেম, ইয়েস মাই নেম ইজ মেহেদি হাসান, মাই নেম ইজ মেহেদি হাসান। ওকে? এখন বলো হ্যালো, হ্যালো, বলো হ্যালো, 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 গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড আফটারনুন। মে আই নো ইওর নেম, ভয়েসটা দেখো আমি যেভাবে বলছি, বলো মে আই নো ইওর নেম, ইয়েস মাই নেম ইজ, ইয়েস মাই নেম ইজ, মাই নেম ইজ। ওকে? হয়ে গেল। এরপরে আমরা তাকে বলতে পারি হাউ ওল্ড আর ইউ, মানে তোমার বয়স কত, বলো হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? আম 10 years old, বলো আম 10 years old, আম 7 years old, আম 5 years old, বলো হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, এর মানে হচ্ছে তোমার বয়স কত, বলো হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, আম 10 years old, আম 5 years old, আম 6 years old। ওকে? এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এরপরে তোমরা তাকে জিজ্ঞেস করবে, এরপরে কথা বলা শেষ, কথা বলা শেষ, এখানে একটা রুলস লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স। টি এর পরে যদি ওয়াই থাকে, একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড টি দিয়ে শেষ হয়েছে, এর পরের ওয়ার্ডটা ওয়াই দিয়ে শুরু হয়েছে, তাহলে এটাকে বলা হয় চা সাউন্ড। সো নেটিভ স্পিকাররা এই টি এর উচ্চারণ তখন করে না, এই ঠিকে তারা বলে দেয় চা, চা। তাহলে তারা বলবে, বলো নাইস টু মিট ইউ, বলো নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, মিট, মিস, বলো নাইস, নাইস, নাইস টু, টু, টু মিট ইউ, মিট ইউ। মাই ডিয়ার সোলজার সবাই একটু লক্ষ্য করো, থ্রি এর পরে যদি ওয়াই থাকে, থ্রি এর পরে যদি ওয়াই থাকে, তাহলে এই থ্রিকে তারা বাদ দিয়ে দেয়, এই থ্রি এর পরিবর্তে তারা এখানে চা সাউন্ড নিয়ে আসে, চা সাউন্ড বলা নিয়ে আসে। বলো নাইস, বলো নাইস, নাইস, নাইস টু, টু, টু মিট ইউ, মিট ইউ, সবাই বলো নাইস টু মিট ইউ। এই যে একটা ফরেনার এসে তোমাকে বললো নাইস টু মিট ইউ, তুমি কিছুই বুঝলে নাই, নাইস টু মিট ইউ, মিচু মানে কি, মিচু তো আমি শুনিই নাই, মিস ইউ, সে কি আমাকে মিস করছে? এরকম না, মিট ইউ মানে তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো, বলো নাইস টু মিট ইউ, বলো নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ স্যার, বলো এইভাবে নাইস টু মিট ইউ স্যার, একটু এক্সপ্রেশন দাও, নাইস টু মিট ইউ স্যার, আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, বলো নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, মিট ইউ, মিট ইউ, বলো নাইস, নাইস টু, টু, টু মিট ইউ, মিট ইউ, মিট ইউ, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, বলো নাইস, নাইস, নাইস টু, 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 আমরা যেটাকে টু বলি এটা রাইট প্রোনাউন্সিয়েশন ইজ টু, টু, বলো নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, মিট ইউ, মিট ইউ, মিট ইউ।
Okay, nice to meet you. Nice to meet you. Okay, and ওকে মাই ডিয়ার সোলজার্স, এই ব্যক্তিটা তোমাকে বললো নাইস টু মিট ইউ, মানে তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। অ্যান্ড এ আবার বললো নাইস টু মিট ইউ টু, হ্যাঁ তোমার সঙ্গে দেখা হয়ে আমারও ভালো লাগলো। এখানে দেখো মাই ডিয়ার সোলজার্স, এই যে টু রয়েছে, এই টুকে একটু স্পিডে বলতে হয়, এই যে টু রয়েছে এটাকে একটু আস্তে বলতে হয়। এই টু মানে কোনো কিছুর দিকে। এই তো দেখো নাইস টু মিট, এই এই তো দেখো এখানে রয়েছে নাইস টু, এই টুটা আস্তে বলতে হয় টু, আর এই টুটাকে একটু জোরে বলতে হয়। যেমন ধরো এই টুটা কখন ব্যবহার করবে, যেমন ধরো হাউ আর ইউ, না হোয়ার আর ইউ গোয়িং, আই এম গোয়িং টু জয়পুরহাট, এন্ড ইউ আই এম গোয়িং টু জয়পুরহাট টু, আমিও জয়পুরহাট যাচ্ছি তুমিও জয়পুরহাট যাচ্ছ, দুইজন। হাউ ওল্ড আর ইউ, আমার বয়স 6 বছর, আমারও বয়স 6 বছর, মানে 6 বছর। ওকে, তখন তোমরা এখানে টু ব্যবহার করবে, তাহলে বলো নাইস টু মিট ইউ টু, নাইস টু মিট ইউ টু, টু টু। ওকে, আপনার সঙ্গে দেখা হয় আমারও ভালো লাগলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন এই কনভারসেশনটা করবো, বলো হ্যালো, 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 গুড মর্নিং, হ্যালো, গুড মর্নিং। এরপরে বলো হুম হুম, মে আই নো ইওর নেম, বলো মে আই নো ইওর নেম, মে আই নো ইওর নেম। ইয়েস, মাই নেম ইজ মেহেদি হাসান। অ্যান্ড ইউ, অ্যান্ড ইউ, ও মাই নেম ইজ রহিম। এ বললো। ওকে, এরপর বলো হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, আম 6 years old, আম 6 years old। অ্যান্ড ইউ, অ্যান্ড ইউ, আম 10 years old। নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ টু। ওকে মাই ডিয়ার সোলজার্স, আর যদি তোমরা কাউকে তুই করে বলতে চাও, তুই করে যদি বলতে চাও, তাহলে খ্যান ব্যবহার করবে। কি ব্যবহার করবে বলতো? খ্যান। ক্যান আই নো ইওর নেম, আমি কি তোর নাম জানতে পারি? ক্যান আই নো ইওর নেম, আমি কি তোর নাম জানতে পারি? ওকে মাই ডিয়ার সোলজার্স, শুধু এই প্রেজেন্টেশনটা আমরা এখন রেডি করি, বলো হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি because that's my nickname. Today I'm going to give a presentation on conversation. So let's get started. This is Mehdi and this is Nadia. তোমরা তোমাদের নাম দিয়ে দিবে, ওকে? গুড, হ্যালো, গুড মর্নিং নাদিয়া। হাই, গুড মর্নিং মেহেদি। মে আই নো ইওর নেম, আমি কি আপনার নাম জানতে পারি? ইয়েস, মাই নেম ইজ মেহেদি হাসান। এখন তুমি একে তুই করে বলো, ক্যান আই নো ইওর নেম, আমি কি তোর নাম জানতে পারি? ইয়েস, মাই নেম ইজ মেহেদি হাসান। অ্যান্ড ইউ? ওকে, মাই নেম ইজ মেহেদি হাসান টু। মানে দুইজনারই হয়ে গেছে। এরপরে বলো হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? আম 6 years old, ইয়ার্স ওল্ড, ইয়ার্স, ইয়ার্স, এসটা যুক্ত করে দিবে, আম 6 years old। অ্যান্ড ইউ? আম 5 years old, আম 5 years old, আম 5 years old। নাইস টু মিট ইউ, বলো নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ টু, নাইস টু মিট ইউ টু। ওয়েল, ওয়েল, that's all about my presentation. Hope you loved my presentation. Next time I will be back with another wow presentation. Till then, bye bye. ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে 2 নম্বর প্রেজেন্টেশন। 1 নম্বর প্রেজেন্টেশনটা তোমরা অনেকেই বলছো যে স্যার ওটা আরেকবার পড়ে দেন। ওকে, আমি আবার পড়ে দিচ্ছি। দেখো মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু বলো, সবাই দেখো, সবাই একটু লিখে রাখো। লিখতে হবে না, পড়ো। আই, আই, এরপরে বলো যা, এই, যেই, যা, এই, যেই, এরপরে বলো খা, এই, খেই, খা, এই, খেই, এ, ল, এল, এ, ল, এল, এ, ম, এম, এ, ম, এম, এ, ন, এন, এ, ন, এন। ওকে, এরপরে যেটা দেখো মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো সবাই ও, বলো ও, মানে একটা হাফ সার্কেল আঁকতে যত সময় লাগে তত সময় ধরে এটা উচ্চারণ করতে হবে, বলো ও। এরপরে বলো ফা, ই, ফি, ফা, ই, ফি। এরপরে বলো খা, ইয়া, উ, খিউ, ফা, ইয়া, উ, খিউ। এরপরে যেটা, এটা হচ্ছে 2টা প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে ব্রিটিশ, ব্রিটিশ হচ্ছে আ, এন্ড আমেরিকান হচ্ছে আর।
আ আ আ ব্রিটিশ এন্ড আমেরিকান হচ্ছে আর আর। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা সেটা হচ্ছে এস। সবাই বলো এ স এস, এ স এস। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে ঠা ই ঠি, ঠা ই ঠি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা তোমাদের প্রেজেন্টেশন, দুইটা প্রেজেন্টেশন আগামীকালকে। সো তোমাদের তোমাদের মানে ক্লাসে এত লেট হয় কেন জয়েন হইতে, দেখো তো। আগামীকালকে তোমাদের ক্লাস আসছে মাই ডিয়ার সোলজার্স। আগামীকালকের ক্লাস টাইম হচ্ছে যেটা, দেখো, ক্লাস টাইম হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 5টা 30 মিনিটে। ওকে, 5টা 30 মিনিটে। ওকে, আগামীকালকে তোমাদের ক্লাস আছে। আজকে তোমাদের 6 নাম্বার ক্লাস, আগামীকালকে তোমাদের 7 নাম্বার ক্লাস। আচ্ছা, নার্সারিতে কারা কারা পড়ো দেখি, রেইজ ইওর হ্যান্ড। নার্সারি, নার্সারিতে কারা কারা পড়ো? নো, নার্সারিতে কেউ পড়ো না, রাইট? ও, একজন আছে। অ্যান্ড প্লে, 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 প্লে। ও, ক্লাস 1-এ কারা কারা পড়ো দেখি, রেইজ ইওর হ্যান্ড। ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। তাহলে আজকে ইম্পর্টেন্ট যেটা ছিল, ওকে, আজকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা ধোঁকা রয়েছে। শয়তান এসে আমাদের কি করে বলতো, ওয়াসওয়াসা দিতে থাকে। এই তুই এই প্রেজেন্টেশনটা দিস না, তুই একটু ঘুমিয়ে পড়। মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটা কাজ করবে, যখনই তোমাদের কোনো কাজে অজুহাত লাগবে, 5 সেকেন্ড রুলস ফলো করবে। কি সেকেন্ডস বলতো? 5 সেকেন্ড রুলস বলো। 5, 5, 4, 3, 2, 1 অ্যাকশন। ওকে, 5, 4, 3, 2, 1 অ্যাকশন। 5 থেকে উল্টা গণনা করবে এন্ড অ্যাকশনে নিয়ে নিবে। ওকে, ভিডিও করতে মন চাচ্ছে না, বলে 5, 4, 3, 2, 1 অ্যাকশন, ভিডিও করা শুরু করে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাকে বলে 5 সেকেন্ড রুলস। এটা অনেক বিলোনিয়ার যারা রয়েছে পৃথিবীতে, বিলোনিয়াররা তারা এটা ফলো করে, 5 সেকেন্ড রুলস। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরাও 5 সেকেন্ড রুলসটা ফলো করবে। বলে 5, 4, 3, 2, 1 অ্যাকশন। কাজে কোনো অলসতা নেই মাই ডিয়ার সোলজার্স। এন্ড মাই ডিয়ার সোলজার্স, খাবার খাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিবে। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট। কেন বলো তো? আমরা যদি সাবান দিয়ে হাত ধুই তাহলে এই যে জীবাণুগুলো, এই জীবাণুগুলো আমাদের শরীরে যেতে পারবে না এবং আমাদের লাইফ সাইকেলটা বৃদ্ধি হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, একমাত্র এই হাতের কারণে সবচেয়ে বেশি জীবাণু আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে। খাবার খাওয়ার আগে এবং খাবার স্পর্শ করার আগে অবশ্যই অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিবে। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরি স্টুডেন্ট। ওকে, আরেকটা বিষয়, রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আজকে যেন আমি দেখি তোমরা সবাই রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করেছো। আগামীকালকে আমি জিজ্ঞাসা করব কে কে ব্রাশ করো নাই। দাঁতের চিকিৎসা সবচেয়ে ব্যয়বহুল, এক্সপেন্সিভ একটা চিকিৎসা মাই ডিয়ার সোলজার্স, এটা মনে রেখো। তোমাদের আব্বা আম্মুর যাদের দাঁতের সমস্যা আছে তাদেরকে জিজ্ঞাসা করো, দাঁতের চিকিৎসা সবচেয়ে ব্যয়বহুল একটা চিকিৎসা। সো তোমরা এইগুলো একটু যত্ন নিও। ওকে মাই ডিয়ার সোলজার্স, খাবার খাওয়ার আগে হাত ধুয়ে নিবে, দেন 2 বেলা ব্রাশ করবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড তোমরা এই যে স্পিড রাইটিং এর যে টেকনিক তোমাদের শিখিয়ে দিয়েছি, স্পিড রাইটিং এর যে টেকনিক তোমাদের শিখিয়ে দিয়েছি, সেটা আজ থেকে একটু ফলো করো। স্পিড রাইটিং আমাদের মস্তিষ্কের বাম পাশ ডান পাশকে কন্ট্রোল করে, এন্ড ডান পাশ বাম পাশকে কন্ট্রোল করে। ওকে মাই ডিয়ার সোলজার্স, স্পিড রাইটিং এর এই সিস্টেমটা তোমরা ফলো করো। এন্ড ডু হ্যাভ এনি কোশ্চেন্স, রেইজ ইওর হ্যান্ড, আই উইল গিভ গিভ ইউ দ্য চান্স। ওকে, হু উইল টক উইথ মি? হ্যাঁ, আদিলা, আনমিউট ইয়োরসেলফ, বলো হোয়াটস ইওর কোশ্চেন্স। বলো। ইয়েস স্যার আপু। আজকে কয় নাম্বার ক্লাস? আজকে ক্লাস নাম্বার 6। ও, ওকে আপু, তোমাদের হচ্ছে স্পোকেন ক্লাস নাম্বার 6, কিন্তু অন্যভাবে দেখলে দেখবে তোমাদের 10টা ক্লাস হয়ে গিয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ড্রয়িং, পেপার ক্রাফট। ওকে, আনহাব, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া, বলো। স্যার ইয়েস ডিয়ার। ওই লাস্ট প্রেজেন্টেশন যখন আমাদের প্রেজেন্টেশনটা দেওয়া হবে, একদম লাস্টে আমরা কি বলবো এটা আবার একটু বলে দেন। বলো ওয়েল, এখানে তোমাদের লিখেও দিয়েছে মাই ডিয়ার সোলজার্স, প্রতিটা যে লেকচার শিট গুলো রয়েছে, লেকচার শিটে কিন্তু তোমরা এগুলো দেখে নিও। দেখো প্রেজেন্টেশন লাস্টে কি বলবে, এই তো এটা, ওয়েল দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন, হোপ ইউ লাভ মাই প্রেজেন্টেশন, নেক্সট টাইম আই উইল বি ব্যাক উইথ অ্যানাদার ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন, টিল দেন আই এম টু সে বাই বাই। এখানে পুরো ফরম্যাটটা দেওয়া আছে, ওকে, এটা দেখে নিও। হুম, দেন হু উইল টক উইথ মি? ওকে, মাহাদি, আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ বলো। স্যার ইয়েস ডিয়ার। আমার ভাইয়া রাতে ঘুমানোর সময় ব্রাশই করে না।
ওকে, ইটস ভেরি ব্যাড, এটা অবশ্যই করবে। ওকে, ঠিক আছে। হ্যান্ড, আর কে কথা বলতে চাও মাই ডিয়ার সোলজার্স? রেইজ ইওর হ্যান্ড। হুম হুম, হ্যাঁ। নুরি, বলো কি বলতে চাও? গতকালকে অর্ধেক ক্লাস করে চলে গিয়েছো কেন? স্যার কালকে ক্লাস করতে পারিনি, কেন? পুরো ক্লাস ঘুমাতে চলে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা। ওকে, মাই ডিয়ার সোলজার্স, ঘুম এবং খাবার এই দুইটা যত বেশি করবে তত বেশি বেশি হবে। খাবার খেতে 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 আমাদের পেট বাস্ট হয়ে যাবে, তাও আমরা খাবার খাবো। ঘুমাইতে 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 আমাদের অবস্থা কাইল হয়ে যাবে, তাও আমরা ঘুমাবো। ওকে, সো তোমরা একটু খাবার এবং ঘুম এই দুইটাকে একটু কন্ট্রোল করো। ওকে মাই ডিয়ার সোলজার্স, ঘুম অ্যান্ড খাবার। ওকে, দেন হু উইল টক উইথ মি? হুম হুম, সামির। সামির, আনমিউট ইয়োরসেলফ। ওকে। হ্যালো। জি। হ্যালো ভাইয়া, নার্সারির জন্য মনে হয় এগুলা একটু হার্ড হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, প্লে নার্সারিতে যারা আছে এদের জন্য আমাদের হচ্ছে প্রি স্কুলের ক্লাস। ওকে, সো আপনি আমাদের হচ্ছে প্রি স্কুলের গ্রুপে যুক্ত হয়ে যাবেন। এই কারণে আমি জিজ্ঞাসা করেছি নার্সারি অ্যান্ড প্লেতে কারা কারা আছে। তো এটা নার্সারি, আমি পাবো? আপনি আমাকে পার্সোনালি নক দেন, আমি গ্রুপ দিয়ে দিব। ও আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ওকে, প্লে অ্যান্ড নার্সারিতে যারা আছো তারা এখানে ক্লাস করবে না মাই ডিয়ার সোলজার্স। প্লে অ্যান্ড নার্সারির ক্যারিকুলামটা টোটালি আলাদা। ওকে, ওদের ক্যারিকুলাম আমরা সেইভাবে ডিজাইন করেছি। ওদেরকে আমরা সিঙ্গাপুর ম্যাথ পড়াই। ওকে, বাংলাদেশে মানে মাই ডিয়ার সোলজার্স, তোমরা কল্পনা করতে পারবে না তোমরা কোন প্রতিষ্ঠানে এসেছো। দেখো তোমরা কি কি শিখতে পারবে এখান থেকে, আমি তোমাদেরকে একটু দেখাই। ওকে, তোমার আমাদের প্যারেন্টসদের দেখাও, তাহলে বুঝতে পারবে মাই ডিয়ার সোলজার্স। ওকে, নার্সারি প্লে আমাদের এখানে একটা রিস্ক ক্যারিকুলাম। ওকে, হুম, আমি তোমাদেরকে দেখাই, এটা আমাদের করা আছে, আমি ওখানে খোঁজা খুঁজিতে যাচ্ছি না, আমি একটু আমাদের ফেসবুক থেকেই দেখাই। প্লে নার্সারিতে যারা আছেন আপনারা হচ্ছে আমাদের প্রি স্কুলে ক্লাস করবেন। প্রি স্কুল, ওকে, প্রি স্কুল বলবা, প্রি স্কুল ওটা রাইট প্রনাউন্সিয়েশন। তো প্রি স্কুল, প্রি স্কুল বলতে হয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমাদের কারিকুলামটা যদি আমি তোমাদের দেখাই। হুম, কই গেল? এটা তো সিম্পল, এটা এখানে আমরা অনেক কিছু অ্যাড করেছি। ওকে, এটা পুরাটা স্পোকেন ইংলিশ, ফনিক্স, ফনেটিক্স, প্রেজেন্টেশন স্কিল, পাবলিক স্পিকিং, দেন ভোকাবুলারি, গ্রামার, ক্রিয়েটিভ রাইটিং, স্টোরি টেলিং, বেসিক কম্পিউটার স্কিল, কিডস আর্টস অ্যান্ড ড্রয়িং, অ্যাবাকাস, মেন্টাল ম্যাথ। ওকে, দেন হচ্ছে তোমাদের ব্রেইন ফাংশন সবকিছু নেই, হ্যান্ড, আরো অনেক কিছু আছে। এটা হচ্ছে অগোছালো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই সবগুলো বিষয় এআই, এআই কোর্স বাংলাদেশে একমাত্র আমরাই প্রথমে লঞ্চ করেছি। আমাদের দেখে দেখে অনেকে। ওকে, সো মানে এই অবস্থা। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা এআই যদি শিখো তোমরা একাই 50 জনের জব খেয়ে নিবে। ওকে, তুমি একাই 50 জনের জব করতে পারবে। ভবিষ্যৎ ওয়ার্ল্ডটা অনেক ফ্যাসিনেটিং। ওটাই, কখন কি হয়ে যাচ্ছে কেউই বলতে পারছে না। মানে এত এত চেঞ্জ মাই ডিয়ার সোলজার্স, কল্পনা করতে পারবে না, বিশেষ করে ডিজিটাল ওয়ার্ল্ডে। ওকে, সো ওকে, হ্যাঁ। ইফরান, হোয়াটসঅ্যাপ কোশ্চেন বলো। স্যার এআই ক্লাস গুলা কোন দিন হবে, কোন ওকে, বারে বারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এআই ক্লাস সোমবার। এআই ক্লাস সোমবার, সেম টাইম 5টা 30 মিনিটে। ওকে, এআই ক্লাস সোমবারে। ওকে, হুম। আল ইসলাম, জারিদ আল ইসলাম, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া। জারিদ, হ্যাঁ বলো। স্যার আবাকাস ক্লাস কবে হবে? ওকে, অ্যাবাকাস ক্লাস সেপ্টেম্বর থেকে শুরু হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড অ্যাবাকাস ক্লাস মানে কল্পনা করতে পারবে না, আমাদের বাংলাদেশের প্রাইমারি স্কুল থেকে এটা এই কোর্সটা ইনক্লুড করা দরকার, কিন্তু আমাদের দেশে সেটা করে না। অ্যাবাকাস একটা অসাধারণ একটা মানে জিনিস, যখন আমি তোমরা আমি যখন শেখাবো তখন তোমরা বুঝতে পারবে ও মাই গড এত কিছু আছে অ্যাবাকাসে। ওকে মাই ডিয়ার সোলজার্স, হ্যাঁ হ্যাঁ, মিমি, বলো হোয়াটসঅ্যাপ কোর্সেস। স্যার আমি ফার্স্ট ক্লাস করতেছি কালকে থেকে। ও, তুমি হচ্ছে ওকে আপু, তুমি তো মানে কি বুঝতে পারছো ক্লাস শেষে? হ্যাঁ বুঝতে পারতেছি। আচ্ছা, ওকে ওকে, তাহলে তুমি ওই যে আমাদের মানে রেকর্ড ক্লাসগুলো দেখে নিও। ওকে, ঠিক আছে। হ্যাঁ, মারিয়া চৌধুরী, বলো আনমিউট ইয়োরসেলফ, বলো হোয়াটসঅ্যাপ কোর্সেস। ওকে মাই ডিয়ার সোলজার্স, আলিশা, আনমিউট ইয়োরসেলফ। আলিশা তুমি তো ক্লাস, ওকে বলো, আনমিউট, বলো হোয়াটসঅ্যাপ কোর্সেস আপু।
স্যার আপনি ক্লাস আমার অনেক ভালো লাগে। ওকে আপু, থ্যাংকস আ মিলিয়ন। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখানে তোমাদেরকে অলরাউন্ডার বাচ্চায় পরিণত করতে যা আরিশা, হ্যাঁ বলো, আনমিউট ইয়োরসেলফ, যা যা দরকার সবকিছু দিয়েছি। ওকে, হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু, বলো। স্যার আমাদের নেক্সট হ্যান্ডক্রাফট ক্লাসটা কবে হবে? নেক্সট হ্যান্ডক্রাফট ক্লাসটা হবে তোমাদের, ওকে, রুটিন আমি হচ্ছে দেখে জানিয়ে দিব। ওকে আপু, আমার টিম থেকে ওকে। রুটিনটা দেখতে হবে, কারণ আমি হচ্ছে সুপার ডুপার ব্যস্ত আছি বর্তমানে, কারণ আমি একটা নতুন একটা কোর্স করছি, রান্নার কোর্স। ওকে, কারণ সামনের বছর আমি বাইরের দেশে চলে যাব এই কারণে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আনহা বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? কথা বলে সালাম দাও। আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু, বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? সোমবার ড্রয়িং ক্লাস হবে না? সোমবার ড্রয়িং ক্লাস হবে না? হ্যাঁ, ড্রয়িং ক্লাস সোমবারে অবশ্যই হবে, কিন্তু ওটা হচ্ছে সময়টা চেঞ্জ হবে। সোমবারে তোমাদের দুইটা ক্লাস হবে। ওকে, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর একটা হচ্ছে ড্রয়িং। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, সবাই নিজেকে ভিতরে একটা সংকল্প নিয়ে আসো, বুঝেছো? তোমার নিজের আব্বু আম্মু এন্ড তোমাদের যারা মানে কাছের লোক, এদেরকে তোমার সাকসেসটা একটু দেখাতে দাও। মাই ডিয়ার সোলজার্স, আমাকে যদি ছোট বছর এইরকম তোমাদের ছোট বছর বয়সে যদি আমাকে কেউ এসে বলতো এই কাজগুলো কর, তাহলে তুই দ্রুত সাকসেসফুল হবি, অ্যান্ড তোমাদের সাকসেসটা তোমাদের আব্বু আম্মু যেন দেখে যেতে পারে, সেইভাবে নিজেকে গড়ে উঠাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, এসব কথা বাদ দাও, এই যে মানে নিজেকে বিলোনিয়ার এন্ড ওইরকম মাইন্ডসেট নিয়ে আসো। ওকে, সবাই তোমরা বিলোনিয়ার হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এইরকম আমার স্টুডেন্টসরা এইরকম থাকবে না, তাই সে হচ্ছে 1 লক্ষ টাকা ইনকাম করে, 2 লক্ষ টাকা, সে বিলোনিয়ার হয়ে যাবে। মাই ডিয়ার সোলজার্স, ওকে, এরকম মাইন্ডসেট নাও, সেই ট্রেনিং আমরা তোমাদেরকে দিব, তোমরা সেই রকম ভাবে নিজেকে গড়ে উঠাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, এভরিডে 30 মিনিট তোমরা একটু স্পোকেন ইংলিশে কথা বলো। বর্তমানে বেশি কিছু লাগে না, একটা স্কিল শিখো, একটা ল্যাঙ্গুয়েজ, একটা স্কিল, একটা ল্যাঙ্গুয়েজ এবং একটা দেশে চলে যাও। নেক্সট 5 ইয়ার্সে ইনশাল্লাহ তোমরা অন্যরকম একটা লেভেলে চলে যাবে। ওকে, আমরা তোমাদের দেখিয়ে দিব কেরিয়ার প্ল্যানিং কিভাবে করতে হয়। হ্যাঁ, লাবিব বলো। স্যার আমি তো ড্রয়িং ক্লাস করতে পারিনি। ওকে ওকে ভাইয়া, এই যে এই সোমবার 7টা 30-এ করে ফেলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, বর্তমান সময়ে সবচেয়ে সুযোগ বিলোনিয়ার হওয়ার, কারণ এত টেকনোলজি আমাদের পাশে, সো এগুলোকে সঠিকভাবে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছে, অ্যান্ড তোমরা যারা, ওকে, তোমাদের উপরে এখনো অনেকের নামাজ ফরজ হয় নাই, নো প্রবলেম, এগুলো আমরা পরে কথা বলবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই বাই। সবাই আনমিউট করো, লাভ ইউ, বাই, আল্লাহ হাফেজ। Thank you.